দেখুন গাছে কি সুন্দর বড় তরমুজ ধরেছে। ঠিক এটা নিলে আপনিও বাদিতে এমন তরমুজ ফলাতে পারবেন। আরও গার্ডেনিং ভিডিওর জন্য লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। দেখুন গাছে খুব সুন্দর পাকা ম্যাঙ্গোস্টিন ধরেছে। এই ফলটি তার মিষ্টি স্বাদ আর নাম সানসের জন্য খুবই জনপ্রিয়। এমন আরও ফল গাছের ভিডিও দেখতে লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি ইডি বাদিতে এইভাবে আপেল গাছ লাগাতে চান তাহলে প্রথমে একটি আপেলও নিন। আপেলের নিচের ফুলের আঁশটি পরিষ্কার করুন এবং উপরের ডাঁটাতেও কেটে ফেলুন। এরপর একটি রসুন নিয়ে ছোট ছোট টুকরো করে আপেলের ভেতরে ঢুকিয়ে দিন। তারপর মাটি ভরা একটি টোপ নিন, তাতে একটি গর্ত করে একটি ডিম ফাটিয়ে দিন। এরপর সামান্য রুটিন পাউডার ও ছোট ছোট পেঁয়াজের টুকরো দিন এবং একটু পানি ঢালুন। এবার আপেলটি সেখানে রেখে মাটি দিয়ে ঢেকে সেচ দিন। প্রায় 15 দিন পরে দেখবেন একটি চারা বের হয়েছে। এরপর চারাটি তুলে আনি জায়গায় লাগিয়ে নিয়মিত পানি দিন। কিছুদিন পর গাছটি ফল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও গার্ডেনিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখুন এই পেয়ারাটা কেটে দেখুন, ভেতরটা কোট টাটকা আর সুন্দর। বাদিতে ফলানো পেয়ারাটা সবারই আলাদা। এমন আরও গার্ডেনিং ভিডিও দেখতে লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি ইডি বাদিতে এমন একটি পেয়ারা গাছ তৈরি করতে চান তাহলে এই পদ্ধতিটি অনুসরণ করুন। প্রথমে ভালো জাতের একটি সুস্থ ও শক্তিশালী পেয়ারা গাছের ডাল নির্বাচন করুন। একটি ধারালো ছুরি দিয়ে ফেলুন। এরপর একটি গাছের মাঝখান থেকে কেটে ভেতরের অ্যাঞ্চ বের করে ডালের কারপাশে লাগিয়ে দিন। এটি আর্দ্রতা ধারে রাখতে সাহায্য করে। এবার একটি 250 মিলি প্লাস্টিকের গ্লাস এক পাশ থেকে কেটে ডালের কারপাশে বসিয়ে ইলেকট্রিক টেপ দিয়ে আটকে দিন। গ্লাসটি ভেজা কোকোপিট বা বাগানের মাটি দিয়ে ভরে দিন এবং পলিথিন দিয়ে ঢেকে দিন। প্রায় 45 দিন পরে দেখবেন সুন্দর শিকড় বেরিয়েছে। তা এখন ডালটি মূল গাছ থেকে কেটে টবে লাগিয়ে দিন এবং ভালোভাবে পানি দিন। প্রায় 6 মাস পর নতুন গাছটি ফল ধরার জন্য প্রস্তুত হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও বাগান ভিত্তিক ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন।